UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. টিভি9 বাংলা স্বাগত। ফার্স্ট এন্ড 9-এ আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। এই মুহূর্তে আমাদের বাদুড়িয়ার দিকে নজর রাখতে হবে, কারণ বাদুড়িয়ার তৃণমূল পুর প্রধানের গুপ্তধন যে কোথায় কোথায় লুকিয়ে রাখা হয়েছে তারই তদন্ত করে দেখা হচ্ছে। পাটক্ষেত কম্পিউটার সেন্টারের পর এবার তার বাড়িতে এবং গ্যারেজে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে তল্লাশি চলছে। তৃণমূলের দীপঙ্করের গাড়ির গ্যারেজে তল্লাশি, উদ্ধার করা হয়েছে ফাইল, ডায়েরি, কম্পিউটার সেন্টার। পাটক্ষেতের পর আর কোথায় গুপ্তধন? তদন্ত আধিকারিকরা তা খতিয়ে দেখছেন। এই মুহূর্তে সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নূর। গতকাল আমরা দেখেছিলাম সেখানে তল্লাশি চলছে। সাধারণ মানুষ তারাও ভিড় করেছিলেন, কারণ তারাও আশঙ্কা করছিলেন সেখানেও গুপ্তধন লুকানো। আজ কোথায় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা বা তদন্তকারী আধিকারিকরা? দেখো শর্মিষ্ঠা, এই মুহূর্তে আমি রয়েছি যে বাদুড়িয়া পৌরসভার গ্রেপ্তার হওয়া চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের বাগান বাড়ি। আমার সহযোগীকে দেখাতে বলবো এই সেই বাগান বাড়ি যেখানে বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য তিনি আসতেন। তিনি সেখানে এলাকাবাসীরা জানাচ্ছেন তিনি এখানে বাতাস খেতে আসতেন। এই যে চেয়ারম্যানের বাগান বাড়ি সেখানে তালাবন্ধ অবস্থায় রয়েছে। ভিতরে কিন্তু একেবারে সুসজ্জিত বলা যেতে পারে, বিভিন্ন গাছ একেবারে লাগিয়ে তিনি সুন্দর একটি পরিবেশ তৈরি করে রেখেছেন। এই যে বাউন্ডারি দেওয়া, এখানে তৃণমূলের যিনি বসিরহাটের একেবারে জেলা সভাপতি তার পোস্টার, একেবারে যিনি বসিরহাট জেলা তৃণমূলের চেয়ারম্যান তার পোস্টার, একাধিক যে তৃণমূল সরকারের আমলে যে সমস্ত জনমুখী প্রকল্প সেই প্রকল্পের কিন্তু বিভিন্ন একেবারে দেওয়াল লিখন করা রয়েছে। একেবারে নারিকেল গাছ সহ বিভিন্ন জায়গায় কিন্তু আমার সহযোগীকে আরো একবার দেখাতে বলবো ভিতরটা। এই ভিতরটা কিন্তু একেবারে সুসজ্জিত বলা যেতে পারে। এখানে চেয়ারম্যান আসতো, আমি কথা বলবো স্থানীয় যারা রয়েছে দাদা, এখানে চেয়ারম্যান কি করতে আসতো, আর এই চেয়ারম্যানের এই যে বিপুল পরিমাণে সম্পত্তি উদ্ধার হচ্ছে, কিভাবে উদ্ধার হলো, এত টাকা করলেন কিভাবে? নি পৌরসভার চেয়ারম্যান হওয়ার পরে হওয়ার আগে তার ইতিহাসটা আগে জানা দরকার। তিনি একজন ছিলেন সাধারণ একজন ড্রাইভার, গাড়ির ড্রাইভার, গাড়ি চালাতো। সেই গাড়ির ড্রাইভার থেকে আজকে সে কোটি কোটি টাকার মালিক। এই মালিকটা সে কিভাবে হয়েছে? টিএমসি সরকারের আশ্রিত যেসব প্রকল্পের টাকা, বাড়ি, গাড়ি, বিভিন্ন সরকারি পণ্য বিক্রি করে, চুরি করে অবৈধভাবে এই অবৈধ সম্পদ অর্জন করেছে। তারই নিদর্শন হিসেবে এই যে একটা জমি, এই জমিটা চেয়ারম্যান, এই জমির মাঝখান দিয়ে রাস্তা ছিল, সেই রাস্তা এই দিক দিয়ে এখানে উঠেছিল। উনি যখন ক্ষমতার বলে উনি ওনার ইচ্ছা মতো ঘিরে নিয়ে রাস্তাটা ওই সাইড দিয়ে দিয়েছে, যার কারণে আজকে সাধারণ জনগণের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। একেবারে চেয়ারম্যান কিন্তু জায়গা দখল করে তিনি ঘিরে নিয়েছেন জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা। আরো একজন রয়েছে বাগান বাড়ির সামনে থেকে আমরা দেখাচ্ছি দীপঙ্কর ভট্টাচার্যের গুপ্তধন। কোন কোন জায়গায় গুপ্তধন রয়েছে তারা কিন্তু তদন্ত করছে পুলিশ আধিকারিকরা। দাদা, চেয়ারম্যান এই যে জায়গাটা তিনি আপনারা বলছেন দখল করে রেখেছিলেন, এই জায়গার ইতিহাসটাকে কিভাবে? এই জায়গার ইতিহাস হচ্ছে, উনি তো আগে তো ড্রাইভার ছিল, মারুতির গাড়ির ড্রাইভার ছিল। মারুতি গাড়ি চালিয়ে এত সম্পত্তি করা যায় আমরা ভাবতে পারিনি। উনি আমাদের বাদুড়িয়া চেয়ারম্যান হিসেবে খুব লজ্জাজনক ব্যাপার। কয়েক কোটি কোটি টাকার দুর্নীতি করে এই জমিটা ভোগ দখল করছে। এবং হচ্ছে সামনের ভিতর দিয়ে একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা এই জায়গাটা কিসের জায়গা? এই জায়গাটা হচ্ছে দুর্নীতিবাজদের জায়গা, এবং হচ্ছে দুর্নীতি করা পয়সায় উপার্জন করে উনি। চেয়ারম্যান এখানে কি করতে আসছে? চেয়ারম্যান এখানে প্রতিটা মেয়ে ছেলেদের নিয়ে রাত্রের বেলা এবং বিকেল বেলা হাওয়া খেতে আসতো এখানে। ওনার স্বভাব চরিত্র খুব বাজে এবং হচ্ছে খুব খারাপ। এত টাকার মালিক হলো কি করে, আমরা সেটাই আমাদের কাছে প্রশ্ন। আরো একজন রয়েছে একেবারে তুমি সেখানকার পরিস্থিতি তুলে ধরলে, আর ঠিক কি উদ্ধার হয়, কোথায় কোথায় যান পুলিশ আধিকারিকরা, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকছে।